হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। পূর্বে আমি তোমাদের জন্য যে আগাম এসএসসি পরীক্ষাটি হতে চলেছে এই সম্পর্কিত একটি মক টেস্ট সিরিজ বা ফুল লেন্থ মক টেস্ট সিরিজ তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং সেটিতে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল। আজ আমি সেরকমই আরেকটি নিউজ সেট এর মাধ্যমে আরেকটি তোমাদের এরকম ফুল লেন্থ মক টেস্ট সিরিজ দিতে চলেছি। আমি আশাবাদী এই ধরনের প্রশ্নগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব কার্যকর হতে চলেছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে মক টেস্ট সিরিজটি তা কোনো রকম স্কিপ না করে দেখে নাও এবং এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আগামী পরীক্ষায় প্রশ্ন সেখানে থাকার সম্ভাবনা খুবই বেশি। তো আমি বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালো করে দেখে নাও এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসটিকে লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে কোশ্চেন 1 কি বলেছে আমরা দেখে নিই। দেখো কি বলেছে, আমি রাষ্ট্র এই উক্তিটি কে করেছিলেন? তো আমরা এক এক করে এর অপশনগুলো দেখে নেব। পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই এবং চতুর্দশ লুই। তো 4টি অপশন আমরা দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জেনে নেব এবং এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ চতুর্দশ লুই। এরপর কোশ্চেন 2 কি বলেছে দেখি, ঐশির চুক্তি কবে হয়েছিল? তো আমরা কোশ্চেনটি দেখে নিলাম। এবার আমরা অপশনগুলো দেখে নিই। 1561, 1571, 1551 এবং 1556। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1561। এরপর কোশ্চেন 3 কি আছে দেখে নিই, জোল ভ্রাইন কি ছিল? তো আমরা এবার অপশনগুলো দেখব। যুদ্ধ অপরাধী ব্যক্তি, পার্লামেন্ট, বাণিজ্য সংস্থা, শুল্ক সংঘ। 4টি অপশন আমরা দেখে নিলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি দেখব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ শুল্ক সংঘ। এরপর কোশ্চেন 4 কি বলেছে দেখো, নীলকণ্ঠনাথ গুপ্ত নামে কে পরিচিত? আমরা কোশ্চেনটি দেখলাম। এবার অপশনগুলো দেখব। মহাবীর, গৌতম বুদ্ধ, আর কালাম এবং পার্শ্বনাথ। 4টি অপশনও আমরা জেনে গেলাম। এবার আমরা এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মহাবীর। এরপর আমরা কোশ্চেন 5 দেখব, গৌতম বুদ্ধ কোথায় তার শেষ বর্ষাবাস কাটান? অপশনগুলো দেখে নাও। শ্রাবস্তী, কুশীনগর, বৈশালী এবং পাবাপুরী। তো 4টি অপশন আমরা জেনে নিলাম। এবার আমরা এই 4টির মধ্যে থেকে সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বৈশালী। এরপর কোশ্চেন 6 কি আছে আমরা দেখব, দ্বিতীয় জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? তো আমরা এক এক করে এর অপশনগুলো জেনে নেব আগে। অপশন এ বৈশালী, অপশন বি পল্লবী, অপশন সি কাশ্মীর, অপশন ডি পাবাপুরী। আমরা 4টি অপশন জেনে গেলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানব এবং কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পল্লবী। এর পরের কোশ্চেন 7 কি বলেছে দেখো, দেবকী নন্দন শ্রীকৃষ্ণের উল্লেখ প্রথম কোথায় জানা যায়? অপশনগুলো এক এক করে দেখে নিই। বেশনগর লিপি, আইহোল লিপি, গীতারি লিপি, মহাস্থান লিপি। তো 4টি অপশনও আমরা জেনে গেলাম। এবার এই 4টির মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জেনে নেব এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গীতারি লিপি। এরপর কোশ্চেন 8 কি বলেছে দেখে নিই, কৌশল মহাজন পথকে কোন নদী দুটি ভাগে
বিভক্ত করেছে? অপশনগুলো দেখে নাও। গঙ্গা নদী, যমুনা নদী, শিপ্রা নদী, সরজু নদী। তো 4টি অপশন আমরা জেনে গেলাম। এবার এর মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জেনে নেব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সরজু নদী। এরপর আমরা নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন 9, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট নামে কে পরিচিত? এবার আমরা এক এক করে এর অপশনগুলো দেখে নিই। অপশন এ অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিন্দুসার এবং অপশন ডি স্কন্দগুপ্ত। তো আমরা 4টি অপশন দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর কোশ্চেন 10 কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটিতে বৌদ্ধ ত্রিরত্নের উল্লেখ আছে? তো আমরা এক এক করে অপশনগুলো দেখে নিই। মাস্কি লিপি, হাবরু লিপি, মানসেহেরা লিপি, সুই বিহার লিপি। তো আমরা 4টি অপশন জেনে গেলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ হাবরু লিপি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11, অশোক মোট কতগুলি রাত্রি ধম্মযাত্রায় ব্যয় করেন? তো আমরা অপশনগুলো আগে দেখে নিই। 200, 150, 245, 256। তো আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা সঠিক অ্যান্সারটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কী হবে? এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 256 রাত্রি। এরপর নেক্সট কোশ্চেন কি এটা দেখে নিই। কোশ্চেন 12, অশোকের সমসাময়িক সিরিয়া রাজা কে ছিলেন? তো আমরা এক এক করে এর অপশনগুলো দেখব। সেলুকাস, প্রথম অ্যান্টিওকাস, দ্বিতীয় অ্যান্টিওকাস এবং তৃতীয় অ্যান্টিওকাস। তো 4টি অপশন আমরা দেখে নিলাম। এবার আমরা এর সঠিক অ্যান্সারটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ দ্বিতীয় অ্যান্টিওকাস। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোশ্চেন 13, অশোক ছাড়া আর কে দেবনাম প্রিয়দর্শী উপাধি নেন? কি বলেছে অপশন? সম্প্রীতি, জালক, প্রিয়দত্ত, দশরথ। তো 4টি অপশন আমরা জেনে গেলাম। এবার এদের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে তা আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দশরথ। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন 14, মৌর্য যুগে রূপদর্শক কে ছিলেন? তো আমরা অপশনগুলো আগে দেখে নিই। গ্রন্থাগারিক, মুদ্রা বিশারদ, গুপ্তচর, বণিক। 4টি অপশন আমরা দেখে নিলাম, এবং এই 4টির মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মুদ্রা বিশারদ। এরপর নেক্সট কোশ্চেন দেখো কত নাম্বার, কোশ্চেন 15, নবরত্ন সভায় কে ছিলেন না? এখানে যে অপশনগুলোর মধ্যে থেকে দেখো কে হতে পারে, কালিদাস, শঙ্কু, ধন্বন্তরী, আর্যভট্ট। আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ আর্যভট্ট। এরপর কোশ্চেন 16, সিংহ নিহন্তা প্রকার মুদ্রা চালু করেন? এই ধরনের মুদ্রাটি কে চালু করেছেন? অপশনগুলো দেখে নাও। প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। তো 4টি অপশন আমরা দেখে নিলাম, এবং এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 17, বহির্বিশ্বে মুসলিম সভ্যতার সংরক্ষক নামে পরিচিত ছিলেন দেখো কে? আলাউদ্দিন খলজি, আইবক, ইলতুৎমিশ, বলবন। তো 4টি অপশন আমরা জেনে গেলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব,
এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ বলবন। এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন 18, 10 রাজার যুদ্ধে সবচেয়ে শক্তিশালী রাজা কোন জনের প্রতিনিধি ছিলেন? পুরু, তুর্বস, অনু, ভরত। তো আমরা 4টি অপশন দেখলাম। এবার এর মধ্যে থেকে সঠিক উত্তরটি কি হবে তা আমরা জানবো। এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অর্থাৎ পুরু জন। নেক্সট কোশ্চেন 19, হরপ্পা সভ্যতা কোথাকার প্রাচীনতম সভ্যতা? দেখো অপশনগুলো কি বলেছে, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া। তো 4টি অপশন আমরা দেখলাম। এবার এই 4টির মধ্যে থেকে সঠিক উত্তরটি কি হবে তা আমরা জানবো। তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কি হতে পারে, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ দক্ষিণ এশিয়া। নেক্সট কোশ্চেন 20, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় ইমারত কোনটি? তো আমরা আগে অপশনগুলো দেখে নিই। রাখিগাড়ির জলাধার, হরপ্পার শস্যাগার, মহেঞ্জোদারোর স্নানাগার, লোথালের বন্দর। তো 4টি অপশন আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ লোথালের বন্দর। নেক্সট কোশ্চেন দেখবো এবার আমরা, কোশ্চেন 20। এবার আমরা 21 দেখব, কোন সুলতান পাগড়ি পরিধান করতেন? তো আমরা কোশ্চেনটা দেখলাম। এবার অপশনগুলো দেখি, আলাউদ্দিন খলজি, বলবন, মোহাম্মদ বিন তুগলক, জালালউদ্দিন খলজি। তো আমরা অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি জালালউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো 22, আলাউদ্দিন খলজির সমসাময়িক মেবারের রানা কে ছিলেন? অপশনগুলো দেখে নাও, রাম সিং, জয় সিং, রতন সিং, প্রতাপ সিং। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ রতন সিং। এর পরের কোশ্চেন দেখবো আমরা এবার, কোশ্চেন 23, ফিরোজ শাহ তুঘলক দ্বারা নির্মিত সেচ খালগুলির বর্ণনা কে দিয়েছেন? অপশনগুলো দেখে নাও, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, ইসামি, আহমেদ সিরহিন। 4টি অপশন আমরা দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ আহমেদ সিরহিন। এবার এর পরের কোশ্চেন 24, কোন সুলতান চীন, ইরাক, মিশর প্রভৃতি দেশে নিজ রাজদূত প্রেরণ করেন? মোহাম্মদ বিন তুগলক, বলবন, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি। 4টি অপশন আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন 25, বিজয়নগরের রাজারা কোন দেবতার নামে দেশ শাসন করতেন? বিষ্ণু, বিরূপাক্ষ, মুরুগান, গণেশ। তো 4টি অপশন আমরা দেখে নিলাম। 4টি অপশনের মধ্যে থেকে এবার যেটি সঠিক উত্তর তা আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বিরূপাক্ষ। নেক্সট কোশ্চেন 26, কালিকোঠার যুদ্ধ কবে হয়েছিল? তো আমরা আগে অপশন দেখি। অপশনে কি বলা আছে, 1567, 1565, 1560, 1556। তো আমরা 4টি সাল এবং অপশন সব দেখে নিলাম ভালো করে। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ 1565। এরপর নেক্সট কোশ্চেন 27, হলদিঘাটের যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়েছিল? তো আবারও আমরা এরকম 4টি সাল দেখব,
1565, 1556, 1576, 1581। তো আমরা 4টি সাল এবং পাশাপাশি 4টি অপশন আমরা বুঝে নিলাম। এবার এর 4টি অপশনের মধ্যে থেকে যে সঠিক উত্তরটা আমরা জানবো, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1576 সাল। নেক্সট কোশ্চেন, মুঘল প্রশাসনে চাকলা নামক নতুন এককের সৃষ্টিকারী কে ছিলেন? তো আমরা অপশনগুলো দেখি। তোডরমল, শাহজাহান, মান সিং, বাহাদুর শাহ। তো আমরা 4টি অপশন জেনে গেলাম, এবং এই 4 জনের মধ্যে থেকে সঠিক উত্তর তা আমরা যখন জানবো, তা হলো অপশন বি, অর্থাৎ শাহজাহান। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখব। কোশ্চেন 29, কে খালসা বাহিনী গঠন করে? তো আমরা আগে অপশনগুলো দেখে নিই ভালো করে। নানক, টেক বাহাদুর, লক্ষণ দাস, গুরু গোবিন্দ সিং। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম, বুঝে নিলাম। এবার আমরা এর মধ্যে থেকে সঠিক উত্তরটি আমরা জেনে নেব, এবং এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ গুরু গোবিন্দ সিং। এবার নেক্সট কোশ্চেন 30, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি গড়ে তোলে? হুগলি, কলকাতা, চন্দননগর, বর্ধমান। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হুগলিতে। তো এবার আমরা নেক্সট কোশ্চেনটি জানবো। কোশ্চেন 31, 1857 সালের বিদ্রোহকে হিন্দু মুসলিম ষড়যন্ত্র বলে কে আখ্যা দেন? বি.ডি. সাভারকর, বেঞ্জামিন ডিসরেলি, টি.আর. হোমস, জেমস আউটরাম। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে জেনে গেলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, অর্থাৎ জেমস আউটরাম। নেক্সট কোশ্চেন 32, প্রথমবার পিয়েত্রাদুরার কাজ কোথায় হয়েছিল? এটি একটি চিত্র স্টাইল। আকবরের সমাধিতে, তাজমহলে, শের শাহের সমাধিতে, ইতিমাদ উদ্দৌলার সমাধিতে। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে জেনে গেলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এটি হলো অপশন ডি, অর্থাৎ ইতিমাদ উদ্দৌলার সমাধিতে। কোশ্চেন 33, শিবাজি ও জয়সিং এর মধ্যে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? অপশনগুলো আমরা দেখে নিই আগে ভালো করে। পুরন্দর, সলবয়, বেসিন, এর মধ্যে কোনোটাই নয়। তো আমরা 4টি অপশন দেখলাম। এবার যেটি সঠিক মনে হবে আমরা সেটি অ্যান্সার জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে পুরন্দরের সন্ধি, অর্থাৎ অপশন এ, পুরন্দর। এর পরের কোশ্চেন দেখো এবার। কোশ্চেন 34, মিশল শব্দের অর্থ কি? তো আমরা কোশ্চেনটি দেখলাম, এবার অপশনগুলো দেখি। শক্তিশালী, পরাক্রমী, সমান, বিজেতা। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম, বুঝে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সমান। এর পরের কোশ্চেন 35, এ কোড অফ জেন্টো লস কে লিখেছেন? অপশনগুলো দেখে নাও। লর্ড উইলিয়াম বেন্টিং, উইলিয়াম জোন্স, ন্যাথানিয়াল হ্যালহেড, ডেভিড হেয়ার। তো আমরা 4টি অপশন জেনে গেলাম। এবার এই সঠিক উত্তরটি আমরা জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ন্যাথানিয়াল হ্যালহেড। এর পরের কোশ্চেন 36, কোনটি শর্তবিলোপ নীতির দ্বারা গ্রহণ করা হয়নি? এ পাঞ্জাব, বি সাতারা, সি যোধপুর, ডি নাগপুর। আমরা 4টি অপশন জেনে গেলাম। এবার আমরা এই সঠিক উত্তরটি জানব, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাব। এই যুদ্ধের দ্বারা জয় করা হয়েছে। পরের কোশ্চেনটি দেখো কি বলেছে।
কোশ্চেন 37, দাক্ষিণাত্য দাঙ্গা কবে হয়েছিল? তো আমরা আগে 4টি সাল অপশনগুলো দেখে নিই। 1857, 1860, 1870, 1875। আমরা 4টি সাল পাশাপাশি 4টি অপশন আমরা দেখে নিলাম এবং এর সঠিক অ্যান্সারটি হবে 1875। এর পরের কোশ্চেনটি দেখো, কোশ্চেন 38, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো আমরা এর সঠিক উত্তরটি আগে অপশনগুলো দেখি। বিজি তিলক, জি.কে. গোখলে, বাহুরামজি মালাবারি, ডি.কে. কার্ভে। অপশন দেখে নিলাম, এবার সঠিক অ্যান্সারটি আমরা দেখে নিই এবং এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জি.কে. গোখলে। এর পরের কোশ্চেন দেখো কি বলেছে, গোলামগিরি বইটি কে লেখেন? তো দেখে নাও অপশনগুলো আগে। অপশনগুলোতে কি বলা আছে, গোখলে, তিলক, জ্যোতিরাও ফুলে, আম্বেদকর। তো 4টি অপশন আমরা দেখে নিলাম, এবার আমরা এর 4টি মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ জ্যোতিরাও ফুলে। এবার আমরা পরের কোশ্চেন দেখব, কোশ্চেন 40, কোন আইন দ্বারা প্রদেশে দ্বৈত শাসন শুরু হয়? তো দেখো অপশনগুলো কি বলেছে, রেগুলেটিং আইন 1773, মর্লেমেন্টো আইন 1909, ভারত শাসন আইন 1935, মন্টেগু চেমসফোর্ড আইন 1919। তো আমরা 4টি অপশন জেনে গেলাম, এবারে সঠিক উত্তর জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হবে অপশন সি, মন্টেগু চেমসফোর্ড আইন 1919। নেক্সট 41, সেবরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? তো অপশনগুলোকে দেখে নাও, 1911, 1919, 1920, 1925। তো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি কি হবে এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 1920 সালে। এর পরের কোশ্চেন দেখব, কোশ্চেন 42, বুলন্দ দরওয়াজা কে তৈরি করেন? তো আমরা আগে অপশনগুলো দেখে নিই, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তো 4টি অপশন আমরা দেখে নিলাম, এবার এর সঠিক উত্তরটি আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আকবর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 43, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনগুলো আগে করে দেখে নাও আগে, লর্ড উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, হলওয়েল, ক্লাইভ। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম, এবার আমরা এর সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিং। এর পরের কোশ্চেনটি দেখো কি বলেছে, কোশ্চেন 44, কে কুতুব মিনারের 5ম তলাটি নির্মাণ করেন? ইলতুৎমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। তো আমরা 4টি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম, এবার এর সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিরোজ শাহ তুগলক। এর পরের কোশ্চেনটি দেখো, কোশ্চেন 45, কোন মুঘল বাদশাহ ভালো বীণা বাজাতেন? বাবর, ঔরঙ্গজেব, শাহজাহান, আকবর। 4টি অপশন আমরা ভালো করে দেখে নিলাম, এবার আমরা এর সঠিক উত্তরটি দেখব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ঔরঙ্গজেব। এর পরের কোশ্চেন দেখো, সাইমন কমিশন কবে ভারতে আসে? তো আমরা আগে এক এক করে এর অপশনগুলো দেখে নিই, 1922, 1929, 1927, 1928। তোমরা 4টি অপশন খুব ভালো করে দেখলাম, এবার আমরা এর সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1928। এর পরের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন 47, নৌ বিদ্রোহ কোথায় হয়েছিল?
কলকাতা, পুনে, মুম্বাই, মাদ্রাসে। চারটি স্থানের নাম বললাম, এর মধ্যে কোথায় নৌ বিদ্রোহ হয়েছিল? তো এর সঠিক উত্তরটি কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। তৎকালীন নাম ছিল বোম্বে। ঠিক আছে, পরের কোশ্চেন 48 পবনদূত কাব্যটি কে লিখেছেন? অপশন দেখে নাও। উমাপতি ধর, ধৈ, লক্ষণ সেন, জয়দেব। তো আমরা চারটি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা দেখব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ধৈ। এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, লিচ্ছবি দৌহিত্র উপাধি কে নিয়েছেন? অপশনগুলো দেখে নাও আগে এক করে। সমুদ্রগুপ্ত, লক্ষণ সেন, ধর্মপাল, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তোমরা চারটি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা জানবো এবং এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন 50 সুলতানি যুগে দেওয়ানি আর্জ কোন বিভাগ ছিল? এটা কি বিভাগ? দাস বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, সেনা বিভাগ। তো চারটি অপশন আমরা জেনে গেলাম। এবারে সঠিক উত্তরটি আমরা জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সেনা বিভাগ। পরের কোশ্চেন দেখো 51 কে বলেছিলেন দিল্লি অনেক দূর? চারটি অপশন দেখে নাও ভালো করে। আলাউদ্দিন খলজি, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, গিয়াসউদ্দিন তুগলক। তো চারটির মধ্যে সঠিক উত্তরটি আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নিজামুদ্দিন আউলিয়া। এর পরের কোশ্চেন 52 নেপোলিয়ন ফ্রান্সকে কটি প্রদেশে বিভক্ত করে? 80টি, 83টি, 88টি, 96টি। তো অপশন তো আমরা দেখে নিলাম। এবার এর মধ্যে সঠিক উত্তরটা কী হবে তা আমরা জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 83টি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো 53 ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815, 1820, 1812, 1818। তোমরা চারটি অপশন খুব ভালোভাবে দেখে নিলাম। এবার আমরা এর সঠিক উত্তরটি জানবো এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1815 সালে। এর পরে কোশ্চেনটি কি বলছে দেখো, ইয়ং ইতালি দল কে তৈরি করেন? তো আগে আমরা অপশন দেখি আগে। কাবুর, ম্যাথসিনি, গ্যারিবোল্ডি, কেউ নয়। তোমরা চারটি অপশন দেখে নিলাম। এবার আমরা এই চারটির মধ্যে থেকে সঠিক উত্তরটি জানব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ম্যাথসিনি। এর পরের কোশ্চেন 55 ক্রিমিয়ার যুদ্ধ কবে হয়েছিল? অপশনগুলো দেখে নাও। 1850, 1853, 1855, 1856। তো চারটি অপশন আমরা খুব ভালোভাবে দেখে নিলাম। এবার এর সঠিক উত্তরটি আমরা দেখব এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1853 সালে। কোশ্চেন কি বলছে দেখো, কে চীনে ওপেন ডোর পলিসি নীতি চালু করেন? রাশিয়া, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র। চারটি অপশন খুব ভালো করে আমরা দেখে নিলাম। এবারে সঠিক উত্তরটি জানবো আমরা এবং এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের কোশ্চেন দেখো 57 নিম্নলিখিত কোন দেশ অর্থনৈতিক মহামন্দার শিকার হয়নি? রাশিয়া, জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র। তো প্রত্যেক দেশই কম বেশি অর্থনৈতিক মহামন্দার শিকার হয়েছিল।
কিন্তু শুধুমাত্র একটি দেশই এই মহামন্দার শিকার হয়নি, এবং সেই দেশটি হলো কোনটি দেখে নাও। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রাশিয়া। এর পরের কোশ্চেন কি বলছে দেখো, 58, মুক্তিদাতা যার নামে কে পরিচিত ছিলেন? লেনিন, প্রথম আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার। চারটি অপশন আমরা খুব ভালোভাবে জেনে নিলাম। এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা জানবো, এবং এর মধ্যে থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার। পরের কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেন 59, মিত্রপক্ষ কবে ডি ডে পালন করে? 6 জুন 1944, 18 জুন 1944, 5 আগস্ট 1945, 7 আগস্ট 1945। তো চারটি অপশন আমরা খুব ভালো করে জেনে নিলাম। এবার এর মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা আমরা খুব ভালো করে জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 6 জুন 1944। ঠিক আছে। এবার লাস্ট কোশ্চেন, কোশ্চেন 60, কে উগ্র জাতীয়তাবাদকে সভ্যতার শত্রু বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, উড্রো উইলসন, স্ট্যালিন, বিবেকানন্দ। তো চারটি অপশন খুব ভালো করে আমরা জেনে গেলাম। এবার আমরা এই চারটির মধ্যে থেকে যেটি সঠিক উত্তর তা জানবো, এবং এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ রবীন্দ্রনাথ। ঠিক আছে।